হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউস নিয়ে, অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউসগুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার পরিবেশ শিক্ষা বা এনভায়রনমেন্টাল এডুকেশন থেকে কিছু কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথম এমসিকিউ যেটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে পরিবেশ শিক্ষা বলতে সাধারণত কি বোঝায় বা পরিবেশ শিক্ষা আসলে কি। এটার সঠিক উত্তর হবে হচ্ছে যে অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ কি পরিবেশ এবং তার বিভিন্ন উপাদানের সঙ্গে মানুষের আত্মসম্পর্ক ও সচেতনতা বিষয়ক শিক্ষাকেই কিন্তু পরিবেশ শিক্ষা বলা হয়। ঠিক আছে, এবং এই যে প্রত্যেকটা অ্যান্সার, ঠিক আছে, এই যে সঠিক উত্তর এমসিকিউস এর মধ্যে 4টা অপশন রয়েছে এবং সেখান থেকে যে কোনো একটা অ্যান্সার সঠিক উত্তর রয়েছে, তো সেই সঠিক উত্তরের যে ব্যাখ্যাটা রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা সেই ব্যাখ্যাটা কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে হচ্ছে কোন আন্তর্জাতিক সম্মেলনে প্রথম পরিবেশ শিক্ষাকে বিশ্বব্যাপী বাধ্যতামূলক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করা হয়। এটার সঠিক উত্তর হবে যে অপশন বি, এটা হচ্ছে তিবলিস যে সম্মেলন, ঠিক আছে, যেটা হয়েছিল হচ্ছে 1977 সালে। ঠিক আছে, এবং এটারও কিন্তু যে ব্যাখ্যাটা, অ্যান্সারের যে ব্যাখ্যাটা, সেটাও কিন্তু নিচে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেই ব্যাখ্যাটা একটু দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে পরিবেশ শিক্ষার মূল লাভ বা উদ্দেশ্যগুলির মধ্যে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানের অ্যান্সার হবে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে পরিবেশগত সমস্যা সমাধানের সচেতনতা বৃদ্ধি ও দায়িত্ববোধ সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা কোশ্চেনে আমি বলছি যে অ্যান্সারগুলো যেটা রয়েছে সেটা তো বলে দিচ্ছি, তার সাথে সাথে অ্যান্সারের ব্যাখ্যাটা যেটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে, তোমরা সেই বিষয়টা কিন্তু একটু দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতে কোন আইনের মাধ্যমে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এটার অপশন হবে, অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে। ঠিক আছে, নেক্সট রয়েছে পরিবেশ শিক্ষার উদ্দেশ্যে তিবলিস সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল। এটার সঠিক উত্তর হবে যে অপশন নাম্বার সি, 1977 সালে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন রয়েছে পরিবেশ শিক্ষার পরিধির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এই যে পরিবেশ শিক্ষার যে পরিধি, যেটাকে স্কোপ বলা হয়, পরিধি বলতে স্কোপকে বোঝানো হয়ে থাকে, তো সেই পরিবেশ শিক্ষার যে পরিধির মধ্যে কোন বিষয়টি, এখানে এই 4টি অপশনের মধ্যে কোন বিষয়টি অন্তর্ভুক্ত নয়, সেই বিষয়টি হচ্ছে যে মহাকাশ গবেষণার জন্য রকেট উৎক্ষেপণ প্রযুক্তি, এটা কিন্তু পরিবেশ শিক্ষার পরিধির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত বিষয় কিন্তু এটা নয়। আচ্ছা, নেক্সট রয়েছে আনুষ্ঠানিক পরিবেশ শিক্ষার একটি উপযুক্ত উদাহরণ দাও। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পাঠ্যক্রমে পরিবেশ বিদ্যা গঠন পাঠন, এটা হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, এবং ব্যাখ্যাটাও নিচে কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে অনানুষ্ঠানিক যে পরিবেশ শিক্ষার একটি উৎকৃষ্ট মাধ্যম কোনটি। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গণমাধ্যম। যে গণমাধ্যমের মধ্যে রয়েছে হচ্ছে সংবাদপত্র, রেডিও এবং টিভি। গণমাধ্যম ছাড়াও কি রয়েছে, পরিবেশ সচেতনামূলক আর কি ক্যাম্পেইন। ঠিক আছে, নেক্সট রয়েছে স্টকহোম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, যে 1972 সালে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট আজকের ক্লাসে টোটাল তোমাদের সঙ্গে কিন্তু 10টি এমসিকিউস নিয়ে আর কি আলোচনা করব। লাস্ট এমসিকিউর মধ্যে রয়েছে পরিবেশ শিক্ষার জ্ঞান মানুষকে কি করতে উৎসাহিত করে। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, পরিবেশ বান্ধব জীবনযাপন। এর সাথে সাথে সম্পদ সংরক্ষণে আর কি সচেতন হতে কিন্তু উৎসাহিত করে থাকে। ঠিক আছে, তাহলে এই টোটাল 10টা এমসিকিউস নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এবং প্রত্যেকটা এমসিকিউর যে ব্যাখ্যাগুলো রয়েছে সেই ব্যাখ্যাগুলোও কিন্তু আমি বলেছি প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সারের নিচে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেই ব্যাখ্যাগুলিকেও কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের থেকে এই ইভিএস এর বা ইএনভিইর এই বইটা আমাদের থেকে আর কি পারচেস করবে, তারা আমাদের সেন্টারের আর কি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু সেই বইটা নিয়ে নিতে পারো। আমাদের সেন্টারে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, 7076
398606 এবং 6295916282। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা এই বইটি পারচেস করে নিতে পারো, এবং তার সাথে সাথে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারাও কিন্তু এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে এবং কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। কোর্স ডিটেলসের মধ্যে রয়েছে হচ্ছে তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনসগুলো পেয়ে যাচ্ছ। এবং তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 1299, মাইনর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 699। তো চলো, এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।